নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি তৈরি করব শুক্তো। শুক্তোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, কাঁচা কলা, আলু, বেগুন, সজনার ডাঁটা আর রয়েছে বড়ি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। তার আগে আমি একটু নুনের ছিটা দিয়ে দেব, যাতে তেলটা না ছেটে। দিয়ে দেব উচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। উচ্ছেগুলোকে একটু শক্ত করে আমি কড়া করে ভাজলাম, যাতে শুক্তোতে তেতোটা কম লাগে। হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে আমি উঠিয়ে নেব। এবার আমি প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর একে একে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো কাঁচা কলা। প্রথমে আলু এবং কাঁচা কলাগুলোকে ভালো করে ভেজে নেব। আলু এবং কলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলোকেও আমি ভালো করে ফ্রাই করে নেব আগে। কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি নুন আর হলুদ দেব, নইলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, ভাজা যাবে না। সেই জন্য আমি একটু ফ্রাই করে নেব আগে। সবজিগুলো 70% ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটা। এবারে দিয়ে দেবো একে একে সমস্ত মশলা। প্রথমে দেবো হলুদের গুঁড়ো, এবারে দেবো নুন, স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো রসুন পাউডার। রসুন ব্যবহার করেছি আমি, আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন। এখানে আমি যে যে মশলা ব্যবহার করছি এই সমস্ত মশলা ব্যবহার করতে হবে, নইলে আসল টেস্টটা পাওয়া যাবে না। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি জলের পরিবর্তে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। আপনারা জল এবং দুধ দুটোকে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন। অর্ধেক পরিমাণ জল, অর্ধেক পরিমাণ দুধ। এখানে আমি রসুনের পাউডারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। এটা হোমমেড রসুনের পাউডার। এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট প্রথমে আমি এটাকে ফোটাবো। ভেজে রাখা উচ্ছেগুলো আমি সব শেষে দেব, যাতে তেতোটা কম বেরোয়। হাই ফ্লেমে এটা আমি ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। হাই ফ্লেমে ঢেকে 5 মিনিট রান্না করার পর আবারও আমি একদম লো ফ্লেমে আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব। সমস্ত সবজি এবং বড়ি 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব উচ্ছে, ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব ঘি। শুক্তোতে একটু ঘি না দিলে তার আসল টেস্টটা পাওয়া যায় না। এখানে আমি যে যে মশলা ব্যবহার করলাম
আপনারা এই সমস্ত মশলা ব্যবহার করবেন এবং এই সবজিগুলো ব্যবহার করে একবার শুক্তো রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।